সংস্কারের পক্ষে যারা জুলাই সংস্কারের পক্ষে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষ মানে প্রাপ্ত ভোটের অনুসারে হবে এই ব্যাপারে যারা একমত, যারা সরকার প্রধান এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন না এই ব্যাপারে যারা একমত, যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে একটু আলাদা আলাদা কমিশন করে এবং সরকারি দল বিরোধী দল মিলে নিয়োগের প্রক্রিয়া নিয়ে যারা একমত, এরকম আপনার 84টি সংস্কার প্রস্তাবের সাথে যারা একমত, এরকম দলগুলো আমরা যারা একসাথে হয়েছি, ঐক্যমত পোষণ করেছি, তারাই কিন্তু একমত মানে এখানে এই ঐক্যটি করেছি। আপনি এখানে দেখবেন আমাদের, আপনি যদি রিপোর্টটা দেখেন, আমাদের এই 11টি দলের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেখবেন যে জামাতের সাথে আমাদের সাথে ইসলামী আন্দোলনের প্রায় 90 থেকে 95% কিন্তু মিলে যায়। আর উল্টো বিএনপি এবং তাদের সমমনা দলগুলো আছে, তারা কিন্তু তাদের সাথে আমাদের এরকম 90% অমিল থাকে। তারা বেশিরভাগই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনায়। তো এখন আমরা চাইলেও তো আসলে বিএনপির সাথে সেভাবে ঐক্য করাটা আমাদের মানে সম্ভব হয়নি। আর যেটা বললেন বিএনপির সাথে আমরা 20টি আসন 30টি আসন, আমরা কি বিএনপির সাথে কোনো অফিসিয়াল আলাপ আপনি পাইছেন? কোথাও ছবি দেখছেন? কোনো নিউজে দেখছেন? আমরা বলেছি যারা জুলাইয়ের পক্ষে থাকবে সবার সাথে আমাদের ঐক্য হতে পারে। এখন বিএনপি যদি ধরেন এখন গণভোটের হায়ের পক্ষে যদি জোরালো অবস্থান না নেয়, তাহলে আমরা বিএনপির সাথে কীভাবে থাকবো? আমি আশা করি বিএনপি হায়ের পক্ষে চলে আসবেন শেষ পর্যন্ত। আপনি একটা জিনিস মনে রাখবেন, জুলাইয়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো সন্তান, কোনো রাজনৈতিক দল, সে কি নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে? আমাদের এখন আমরা সারা বাংলাদেশে যে খবর পাচ্ছি, বিএনপি হায়ের পক্ষে জোরালো ক্যাম্পেইন করছে না। ঠিক আওয়ামী লীগের সুরে সুরে বিএনপির অনেক তৃণমূল, এগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এসেছে, তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। অথচ ওনাদের দলের মহাসচিব বলছেন হায়ের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের দায় না, আমরা নায়ের পক্ষে না, কিন্তু আবার হায়ের পক্ষে আমার দায় না। তাহলে আপনারা এটা স্পষ্ট করে দেন, আপনার দলের একটা সিগনেটরি, আপনার দলের চেয়ারম্যান আছে এখন, যিনি ভারপ্রাপ্ত ছিলেন, ভারমুক্ত হয়েছেন, এই দুজন আপনারা সিকিউরিটি সারা বাংলাদেশের মানুষের অন্তর থেকে ধোঁয়াশা কাটার জন্য আপনারা সরাসরি হায়ের পক্ষে অবস্থান নেন। আপনারা অর্ধেক হ্যাঁ অর্ধেক না, এটা কেমন? এটা মানুষের এটা তো জুলাইয়ের সাথে যায় না। বিএনপি তো জুলাই আমাদের সহযোদ্ধা, সহযাত্রী, আমরা তো বিএনপিকে আদারিং করি নাই কখনো। এবং আমরা মনে করি বিএনপি সহ আমরা সবাই মিলে তো ফেসিবাদ পতন করেছি। তাহলে ফেসিস্টরা এখন নায়ের পক্ষে, ইন্ডিয়া নায়ের পক্ষে, এবং ভারতের যে পুরাতন এস্টাবলিশমেন্ট তারা নায়ের পক্ষে। তাহলে বিএনপি এখন হানার মাঝখানে কীভাবে থাকবে? বিএনপি তো উচিত ছিল বিএনপি তৃণমূলকে তিরস্কার করা, তোমরা কেন নায়ের পক্ষে ক্যাম্পেইন করছো? বিএনপি তা করছে না। তো এখন যারা নায়ের পক্ষে আছে তার সাথে আমার ঐক্যটা কীভাবে হবে? আমি তো জুলাই থেকে জন্ম নেওয়া সন্তান, আমি তো এই জুলাইকে আমি ডিজোন করতে পারি না। এখন নায়ের পক্ষে গেলে তো আমি ডিজোন হয়ে যাই। বরং আপনার বিএনপির যে সমস্যাটা একদম শুরু থেকে দেখবেন, আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলন করছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করছিলাম, বিএনপি কিন্তু মানে জিনিসটা স্পষ্ট করে বলে না। এটা কি তা বিএনপি কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায়, স্পষ্ট করে বলে না। শেষ পর্যায়ে আবার কিছু লোকজন আসে, ব্যক্তি পর্যায়ে কিছু লোকজন আওয়ামী লীগের মানে নিষিদ্ধের পরে বিজয় মিছিল করে। আপনি দেখবেন আরেকটা জিনিস দেখবেন, তারেক রহমান সাহেব কিন্তু দেশের সব বিষয় নিয়ে কথা বলেন, আলু পেঁয়াজ রসুন সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়লেও উনি কথা বলেন। কিন্তু উনি আপনি 1.5 বছর দেখবেন না উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে এরকম একটি শব্দ উনি ব্যবহার করেছেন, খরচ করেছেন। এখন ঠিক একই কাজ করছেন উনি, যে জুলাইয়ে আমি হায়ের পক্ষে, আমার দল বিএনপি হায়ের পক্ষে, উনি এই শব্দটি এখনো পর্যন্ত বলছেন না।